الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত মুহব্বিনে কিরাম, মুসল্লি কিরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সপ্তাহে আজকে জুমাবার, আজকে কিসের দিন? গতকাল সব গুজারি গেছে, যারা এখানে ছিলেন রাত্রি জাগরণ করছেন। ভিতরে যতটুকু সম্ভব আমি রাত্রিতে জেগেছিলাম, আপনাদের সবার জন্য দোয়া করেছি। দিন যত যায় চিন্তা কমে না, চিন্তা তত বাড়ে। দিন যত যায় একদিন করে যায়, আর একটি মানুষ কবরের দিকে এক পা করে আগে যায়। বলটা যখন গোলবারের কাছে যায়, বলের গতি তখন কমে না, বলের গতি তখন বাড়ে। এই জীবন যুদ্ধের বন্ধুর পথ, আঁকা বাঁকা পথ পাড়ি হয়ে জীবনের অনেকটা সময়, অনেকটা দিন ক্ষণ অতিক্রম করলাম। সামনে হয়তো বা কাল কতটুকু দিন আছে যা আল্লাহ ভালো জানেন। বসে থাকার সময় নাই, কাজ করার সময়। বসে থাকার সময় আর শুয়ে থাকার সময় আর ঘুম আসার সময় একটা জায়গা আছে, সেখানে অনেক ঘুম আসা যাবে, সেটার নাম হলো কবর। কিন্তু এই কবরটা কামার জন্য আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নিরান, আগুনের একটা টুকরা হতে পারে আর জান্নাতের একটি খণ্ড হতে পারে। আজ কবর এমন একটা জায়গা যেখানে শুধুই একজন মানুষই থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেছিলেন ঘরের মধ্যে। বাহির হওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি এত কান্নাকাটি কেন করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি জাহান্নামে যাই আমার একটা সাথী থাকবে, আমি যদি জান্নাতে যাই সেখানেও আমার একজন সাথী আমি পাবো। কিন্তু কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আমার কোনো সাথী নাই, আমি শুধুই একা। মানুষ থাকবে আর তার মালিক মহান মাবুদ থাকবে, প্রশ্ন করা হবে, তার উত্তর প্রদান করা হবে। এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়। কবরের বেড়াটা যদি কেউ পার হইতে পারে, সব বেড়াই তার পার। আলহামদুলিল্লাহ। কবরে তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। প্রায় ওয়াজে আমরা এটা বলে থাকি, মৃত্যুর কথা প্রত্যেক ওয়াজ বয়ানেই বলতে হয়। এটা বদ বান্দা ওয়াজ না। তার কারণ কবরের প্রশ্নের উত্তর 5টা 6টা হবে না, কোন আলেম বলতে পারবে না, বলতে হবে 3টে। কি প্রশ্ন করা হবে এটাও বলতে হবে। অতএব হাদিস শরীফ দিন যাবে আর বানাবেন তা না, ওই হাদিস শরীফ একটাই, এটাই বলতে হবে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। নিয়তের হাদিস শরীফ একই অর্থ, একই কথা, একই হিসাব পত্র, যেখানে যান এটাই আপনাকে বলতে পারবেন। আজকে যারা আসছেন এখানে, অনেক সেদিন একটা সংবাদ শুনে অনেক খারাপ লাগছে, মনের হৃদয় থেকে শুনি। সব সংবাদই শুনি, কিন্তু কিছু কিছু আফসোস হয় যে মানুষ বেঁচে থাকতে মানুষ সতর্ক